লাশের কাপড় এখনো সম্পূর্ণ পরিষ্কার আছে, লাশের কিছু হয়। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আমি এখন আছি ফকিরের হাট এম সিনিয়র আলিম মাদ্রাসার মাঠে। এখানে একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে, সেখানে একটা কবর পাওয়া গিয়েছে। সেখানে 25 বছর আগে একজন মৃত্যুবরণ করছিলেন। হ্যাঁ, সেই লাশ এখন মানে ভেকুর সামনে পড়ছে, পাওয়া গিয়েছে আর কি। লাশের কাপড় এখনো সম্পূর্ণ পরিষ্কার আছে, লাশের কিছু হয়, খোঁড়াখুড়ি চলছে। আর ওনার পরিচয়টা হচ্ছে, উনি এই মাদ্রাসার দাতা। এই মাদ্রাসাটাতে দেখতেছেন, এই মাদ্রাসার দাতা, এবং এখানে উনি কর্মরতও ছিলেন নাইট গার্ড পোস্টে। যে ভেকু দিয়ে কাটা মাটি কাটতে লাশটি বের হয়। অনেক লোক দেখাবো। উনি হচ্ছে বাহের আলী চাচা। অনেক লোকের ভিড়। কতদিন আগে মারা গেছে? 24-25 বছর। 24-25 বছর আগে। এই স্কুলের উনি দপ্তরই ছিল না? আমার ছেলে প্ল্যানিং আছে যে তার বাবা। আছে কাপড়ে তলদ আছে তো না, এমনি তো ওই যে দেখো ওই যে মুসরাই আছে, মুসরাই আছে, এমন নতুন নতুনই আছে। ওদের মুসরাই আছে না? দীর্ঘ 25 বছর আগে উনি মারা গিয়েছিলেন। হ্যাঁ, এটা মাদ্রাসার বিল্ডিং এর কাজ চলছিল, সেখানে ভেকু নিয়ে আসছে, ভেকু দিয়ে ফুটতে লাশ বের হচ্ছে। এ ধূপকাঠি রেডি লাগে দাও। আমরা দেখছি, আমরা পালছেন। কতক্ষণ দেখেন তোমরা? পালছেন লোকগুলো দেখতেছে। মোবাইল নাই তোমরা আগত ব্যস্ত। সবাই বাহের আলী চাচা এই লাশ পাওয়া গেছে, সবাই দোয়া করবেন। মুখ দেখছে কি হয়েছে বলতে, এখানে 25 বছর আগে এই যে আমাদের ফকিরের হাট এম সিনিয়র আলিম মাদ্রাসার উনি 4র্থ শ্রেণীর একজন কর্মচারী ছিলেন। আর এই মাদ্রাসার উনি দাতা সদস্য বটে। ওনাকে মাটি দেওয়া হয়েছিল ওই দিকে, ওই বাচ্চাটার পিছনে। তো এই মাদ্রাসার মাঠে আর একটা নতুন ভবন হবে, এই ভবনে ভেকু নিয়ে আসা হয়েছিল।
ভবনের কাজ চলমান অবস্থায় আর কি, মানে মাটি খুঁড়তে ওনাকে অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে 25 বছর, দীর্ঘ 25 বছর পর। লাশটা সম্ভবত শুকিয়ে গেছে, কিন্তু কাপড়টা সম্পূর্ণ নতুনই আছে। এখানে হাজার হাজার লোক আসতেছে, যাইতেছে, দেখতেছে। উনি মারা যাওয়ার 25 বছর হয় না বাবা? 23 বছর। হ্যাঁ 23 বছর। 23 বছর। হ্যাঁ কালাম মামা, হ্যাঁ ছক্কুর বাবা, বাহিরের চাচা। ভালোভাবে দেখতে চাই, ভালোভাবে। ওখানে অনেক গ্যামজ্যাম বাবা, ওখানে অনেক গ্যামজ্যাম দেখা যাচ্ছে না, তারপরেও আবার চেষ্টা করি। দেখবে আমার দাদার ওভার লাগছে থানা তো 2001 সালের। আল্লাহ এটা খুব ভালো আছে, সবকিছু ভালো করাই। মাদেশের ভবন ওভার নয়। সকালে তো আমি দেখে গেলাম তোমার ওভার লাগছে খুলবে, আমি তো বলছি নাই কিছু। পরে এখন দিয়ে বেড়া গেছে মাটি হবে। আপনার ওই যে কবরটা খোলা হলে মাটি আসলে আগে দিয়ে দিল। এখন যে মাদ্রাসায় রাখছি আরো নিয়ে এসো। দেখছিলাম দেখেন না, মহিলা লোক দেখলে ভালো। এ হুজুর এসছে দেখতে ভাই, এটা মিজন হবে। এ নাজমুল ইসরাত ভাই দেখতেছেন, মহিলা লোক একটা আই হয়। খুব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। মাংস শুকিয়ে গেছে, মাংস কি কাপড় টাপড় সব আগের মতোই বাঁধা আছে। এ পিছো এই ইসাদ ভাই, এই দেন দেন। এই পাইছে এই সব বাঁধা আগের মতোই আছে। মহিলা মানুষ না দেখায় এই হলো অবস্থা। কোথায় কবর ছিল? ওই কাঁঠাল গাছের ওখানে। হ্যাঁ अरे वो बात तो उसका है मास्टर हो तुम्हारे बाबार गोर আছে বাদি কইলে হয় করে দাও বাদি কইলে হয় ওই মনে কইছে সহনে মরছে নাই যায় এখানে কবর ছিল। সবাইকে যেতে হবে এই দুই কাঁঠাল গাছের। বাইকে আমার সাথে ওই যে ওখানে নিয়ে গেছে, ওই যে এই জায়গার মধ্যে ছিল। হ্যাঁ এই যে এই জায়গাটা এই জায়গার বিল্ডিং এর কাজ হওয়ার কারণে, যে ভেকু দিয়ে খোয়ার কারণে বাইরে চাষা কোসে নেই।
কার লাশ ওই যে কাপড় দিয়ে বাঁধা আছে, বাঁধা আছে, কাপড় কাপড়েই আছে। অনেক লোক। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ ওনাকে হয়তো আরেক জায়গায় মাটি দেওয়া হবে। আচ্ছা, মহিলা মানুষগুলো মনে হয় না ভিড় করাটাই ভালো হবে, কারণ এটা তো পুরুষ মানুষের লাশ। ওনার মেয়ে আসছে, বাইরে এমরা কা এই মহিলা মানুষ বলা তো ধরা ছোঁয়া করেন না। আমার মেয়ে কান্না করতেছে। তোমাগুলো আসলে পাগল হয়ে গেছে, মুখ আছে আর মাংস শুকিয়ে গেছে, বান্ধনে আছে, পাওটা সব মানে বান্ধনগুলো সব ঠিক আছে। কত বছর হয়ে যায়? 15 বছর। কত চাকরি করছিল এই মানুষ? হয়তো আমার আমার দেরি নেই, কিন্তু খোলাখুলির দরকার নাই, উপরে কে দেখে দে, কাপড়টা দেওয়া যায় না। হ্যাঁ, ঘিরে দাও, ঘিরে দাও। আর এই যে মহিলা মানুষ যেন বেশি ইয়ে না করে। হাত দিলে আমার কি হয়? তোমার বাবা অনেক সৎ লোক ছিলেন উনি। ওনার ভাই উনি 24-25 বছর আগে মারা গিয়েছিল। এটা হলো কুড়িগ্রাম চিলমারি থানা রানীগঞ্জ ইউনিয়ন। এখানে ইউনিয়নের ফকিরের হাট এম সিনিয়র আলিম মাদ্রাসার মাঠে নতুন ভবন নির্মাণ হবে, সেই কাজ চলমান অবস্থায় যে গর্ত করা লাগে, এই জন্য এই ভেকুটা দিয়ে খোঁড়াখুড়ি চলছিল। এই খুঁড়তে পাশে যে কবর দেওয়া হয়েছিল, এই কবর থেকে তাকে অক্ষত অবস্থায় বলতে ওনার কাপড় সব ঠিক আছে, কাপড় সব ঠিক আছে, কিন্তু মাংস শুকিয়ে গিয়েছে আর কি, আর বাকি সব ঠিক আছে। হ্যাঁ মামা, ওনার জন্য সবাই দোয়া করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।